আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি জানান, প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তার সঙ্গে এই কার্ডটি যুক্ত থাকবে। এর ফলে প্রবাসীরা একটিমাত্র কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ও আইনি সুরক্ষা খুব সহজেই ভোগ করতে পারবেন। বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করতে বিদ্যমান 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে এবারের বাজেটে। অর্থমন্ত্রী জানান, গত মার্চ মাসে দেশে রেকর্ড $375 কোটি প্রবাসী আয় এসেছে। এই ইতিবাচক প্রবাহ ধরে রাখতেই প্রণোদনা সুবিধাটি চলমান থাকবে। পাশাপাশি বিকল্প শ্রমবাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া সহ 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ এবং দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া ও ওমান সহ 4 দেশের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী জনশক্তি সুরক্ষায় বর্তমান সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পেশাভিত্তিক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশে যেসব কাজের ব্যাপক চাহিদা রয়েছে সেগুলোর জন্য বিশেষ কোর্স চালু এবং সনদের মান নিয়ন্ত্রণের কার্যক্রমও বৃদ্ধি করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।